নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব কলা দিয়ে রুটি। তার জন্য এখানে দেখুন 5-6খানা কলা নিয়েছি, কাজু অল্প, কিশমিশ, ছোটো এলাচ, লবঙ্গ, আর আছে ভ্যানিলা আছে, আর এখানে আছে ময়দা আছে 250 গ্রাম, ডিম একটা আছে, চিনি আর নুন, আর এখানে আছে দুধ 1 কাপ। এই গ্লাসে নিয়েছি 1 কাপ মেপে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ময়দাটাকে পেস্ট করব। আগে আমি এইটা মিক্সিতে বেটে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা জলখাবারের জন্য প্রচণ্ড উপযোগী একটা স্বাস্থ্যকর খাদ্য। দেখুন আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ময়দার মধ্যে। এবার কলাটাকেও আমি কাজু কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছি। সমস্ত কলাটাকে আমি দিয়ে দেবো পেস্টটা, দিয়ে ময়দাটাকে মাখবো। লাস্টে দুধ দেবো, আগে এই কলাটাকে ভালো করে এর সাথে মাখবো। নুন দিয়ে দিলাম আর চিনি স্বাদ মতন দেবো। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা বেশি মিষ্টি দেবেন, আর যারা কম পছন্দ করেন তারা অল্প করে চিনি দেবেন। এবার আমি কলাটাকে দিয়ে ময়দাটাকে আগে মাখবো ভালো করে, তারপর প্রয়োজন মতন দুধ দেবো। এবার এতে একটু দুধ লাগবে, আমি অল্প একটু দুধ দিচ্ছি, দিয়ে এই ময়দাটাকে ভালো করে পেস্ট করছি। দেখুন ময়দাটাকে আমি এইভাবে, নয় পাতলা নয় মোটা, এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটু 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ, 4 ভাগের মানে 1 ভাগ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে এই রুটিটার গন্ধটা খুব ভালো হয়। তার জন্য আমি দিয়ে দিলাম। এবার একটা তাওয়াই বসিয়েছি, তাওয়াইতে দেখুন একটু ঘি দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। তাওয়াটা অল্প একটু ঘি দিয়ে, ঘি দিতে পারেন, কেউ সাদা তেলে দিতে পারেন, যে যেমন কিছু দিতে পারেন, কেউ আবার বাটারও দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা। এবার হাতার মাপে আমি 1 চামচ করে দেবো। এই যে দেখছেন হাতাটা, এই হাতার মাপে 1 চামচ করে দেবো। আমি পুরো 1 চামচ করে দিয়ে রুটির মতন গোল করে দেবো। দেখুন পুরো 1 হাতা দিচ্ছি আমি, দিয়ে এটাকে এইভাবে আমি গোল করে দেবো। সুন্দর করে ভালো করে একটু গোল করে নেব, পাতলা করে, যাতে রুটিটা একদম পাতলা সাইজের হয়। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার বাড়িতে করবেন। এটা জলখাবারের জন্য খুব স্বাস্থ্যকর খাদ্য একটা। এটাতে মানে বাচ্চারাও এইটা খেতে পছন্দ করবে। এবার আমি একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যাতে এটা ভাপে হয়ে যায়। আমি একদম সিমেতে করব, সিমে। এবার 5 মিনিট বাদে আমি খুলে দিচ্ছি। দেখুন ওপরটা, রুটির ওপরটা ফুলে গেছে, মানে তলাটা আমার হয়ে গেছে, নিচটা। এবার আমি ওপরটা উল্টে দেবো। এই দেখুন ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওপরটা আমি আর ঢাকা দেবো না, এইভাবে চারিদিক একটু খুন্তি দিয়ে জাঁকিয়ে আমি ভেজে নেব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে আমার অনুরোধ রইল। এই দেখুন ভালো করে তল হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। এই যে কত সুন্দর আমার রুটিটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা রুটি আমি এইভাবে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভাজবো, ভেজে তুলে নেব। দেখুন আমার রুটিগুলো প্রায় সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমার পরিবেশনের জন্য তৈরি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।